মা হার মা নাই, কিন্তু আপনাকে অনেকের মা আছে। হার মা নাই, হার মা হার লেগে দোয়া করেছিল, আল্লাহ জি হার মনিরের হাত নাই, পা নাই, হার মনির কি করে খাবে? আল্লাহ হার মনিরের লেগে দোয়া করছি, আল্লাহ তুমি ওর ব্যবস্থা করে দিও, না তো আমি মরে যাব, ওর বাপ মরে যাবে, ও কি করে খাবে? কার দুয়ারে যাবে? কে দুটা দিবে, কে ঝাঁটা দিবে, কে বাড়ুন দিবে, কে বারান্দায় বসে বসে কানবে যে কেউ দুটা দিবে তো খাবো? তো আল্লাহ তুমি ওর ব্যবস্থা করে দিও। আল্লাহ নবী বলেছে, বুখারীর হাদিস, মায়ের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে। মা সেদিন দোয়া করেছিল, আর বয়সটা যখন 19 বছর ছিল। কত বছর? একটু কখনাজি ফুয়াতে ভাইরা, 19 বছর। আর বয়স যখন 19 বছর ছিল, তখন হার মা দোয়া করেছিল, আল্লাহ হার মুনিরের ব্যবস্থা করিও। আল্লাহ মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় মা বাইচা থাকতে হাঁকে 4 বছর জালসা করতে দেখেছে, তারপরে মা মরেছে। মা 4 বছর আমাকে, আমি বলছি মাগে তোর দোয়া কবুল করলেছে। আজ দিনাজপুরে একটা জালসা করতে গেছিল, 1.5 ঘন্টা জালসা করেছি, আমাকে 4000 টাকা দিয়েছে, কইছে তুই দুধে ভাতে খা। তা আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবীর কথা কোনোদিন মিথ্যা হয় না। আল্লাহর নবী বলেছে, আজ হার মা, আমি মনে মনে এই 4-5 দিন আগে কানছুনু আর কোহছুনু যে হার মা যদি বেঁচা থাকতো, তো মনে হয় হার মা হার লেগে আঁচল পেতে দোয়া করতো, আল্লাহকে ভালো করে দাও, তো মনে হয় আল্লাহ ভালো করে দিত। কেন সেদিন মা দোয়া করেছিল, আল্লাহ বড় বক্তা করে দিয়েছেন, নামি দামি বক্তা করে দিয়েছে। এখন যান চলা না, তাও আল্লাহর রহমত আপনার বিহারে এটা জালসা দিয়ে 4-5টা জালসা হলো এই সিজনে। বিহারে তো মেলায় জালসা হতো 100টা উপরে হতো, কিন্তু না পারা অবস্থা তো 4টে হয়েছে। 4টা জালসাতে আমাকে আল্লাহর রহমতে 12,000 15,000 করে দিয়েছে। এই আপনার সুপলে একটা জালসা করল, এই আপনার জালসার আগে এই মাসেরই 19 তারিখে 20,000 টাকা দিয়েছে। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, তবে মায়ের দোয়া কোনোদিন রদ হয় না। হার মা নাই, কিন্তু পর্দার আড়ালে হার মার মতন বয়সের মেলায় মা আছে, ওরাকে নিয়ে দোয়া করব। ভাই কোরআনের লেগে, যেই কোরআন আপনার এই মাদ্রাসায় লেখাপড়া হয়েছে, মাদ্রাসার নাম কি? হিফজুল কোরআন, মানে কোরআনকে মুখস্থি করা হয়। আর একটা কথা আপনারাকে বলে দিই, কোনো ব্যক্তির যদি কোরআন এই সিনার মধ্যে যদি একদম ক্লিয়ার জমা থাকে, হাফেজ হওয়ার পরে যদি ভুলা না যায়, তো আল্লাহ কোরআনের হাফেজকে জাহান্নামে দিবে না। কেন? যে হাফেজকে জাহান্নামে দেওয়া মানে কোরআনকে জাহান্নামে দেওয়া। এই জন্য যারা পূর্ণ হাফেজ, একদম কোরআন মুখস্থ অবস্থায় যদি মারা যায়, ভুইলা না যায়, কিন্তু মেলায় জনা আছে ও গুল কইছিল ভুলে গেছে, মেলায় হাফেজ হেফজ করার পরে পাগড়ি পেয়েছে, 2 বছর পরে ওকে সূরা বাকারার মধ্যখান কইতে পারবে না। কিন্তু একজন পূর্ণ কোরআনের হাফেজকে আমার আল্লাহ জাহান্নামে দিবেন না, বলি সুবহানাল্লাহ। তো এই কোরআন, হিফজুল কোরআন মাদ্রাসার লাগে আমি মুসাফির আমার মারাকে লিয়া, বাপুরাকে লিয়া দোয়া করব। গভীর রাত নিষ্ফুন অর্ধেক, মানে রাত 12টার পরে কেউ যদি আল্লাহর কাছে কিছু চাহে, আল্লাহ তাকে খালি ফিরিয়ে দেয় না। এখন ঘড়িটাতে মোটামুটি 12:30 বাজতে গেছে। আমি এই গভীর রাতে আপনার লেগে দোয়া করব। বেশি লয়, একটা করে 1000 টাকা 10 জনা দিবা, মাত্র 10 জনা, মাত্র 10 জনা। আমি মুসাফির, আমি বিকলাং, আমি অসহায়, আমি মুহতাজ। কোরআনের লেগে একটা নামধারী মুসলমান, নাম তার ওয়াসিম রেজবি, কোরআনের দুশ্মন ওকে বলা হয়েছে। এখন যদি ওর নাম ওয়াসিম রেজবি বলা হয় তো হয়তো গুনাহ হবে। ওকে বলা হয়েছে কোরআনের দুশ্মন। কোরআনের দুশ্মন হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা,
কিন্তু কোরআনের দুশ্মন ওয়াসিম রেজভি 11টা আয়াতের উপরে, কি নাম জি ভাই, মোহাম্মদ তাসলিমউদ্দিন, 1000 টাকা আপনি গুনে গুনে জমা করে থাকেন। 10টা না হইলে কোনো গল্প চলবে না, কোনো কথাও শোনাবো না, আর মাইকও ছাড়বো না। হ্যাঁ, এমনও রাত পোহাইছে, ওমনও রাত পোহাইছে, যাইতে হইবে অনেক দূর। এখান থেকে যাব ডাক্তারের কাছে গঙ্গারামপুর, আর গঙ্গারামপুর থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ এলাচ পানি করে ফের চলে যাব বহরমপুর মুর্শিদাবাদ, ওখানেও জালসা আছে। আমি বলছি ভাই আগের মতো বয়ান রাখতে পারি না। কোথায় আপনাকে বয়ান রাখার দরকার নাই, আপনি আসেন। আলহামদুলিল্লাহ। লাভান এ আমার দিকে লাভা, আচ্ছা ওই লাভা দিয়ে আসছি। লাভা দিয়ে আসতে যাইতে চা না খাইলে লাভা ছাড়ার মন হয় না। আসলেও লাভাতে খাড়িয়ে একটা স্টেশন করি, চাটা খায়া, আর যাওয়ার সময় তো দোকান খোলা থাকলে চা খায় একটা স্টেশন করে যাই। তো লাভা থেকে একজন আল্লাহর বান্দা 200 করে 400 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো ভাই 1000 টাকা করে 10টা লোক চেয়েছি। আছেন কোনো মা, আছেন কোনো বোন, আছেন কোনো ভাই, আছেন কোনো বন্ধু, আপনার লেগে একটু দোয়া করবো গে খালা, আপনার ঘেলে একটু দোয়া করবো গে নানি। একটা করে 1000 টাকা দেগে নবীর মাদ্রাসার লেগে, কোরআনের লেগে। আই দেখেন হাত নাই পা নাই, যদি কোরআন না পড়তুম, কোরআনের আয়াত গেলা যদি সিনাতে না থাকতো, কথা যদি কইতে না পারতুম, মাগে কোনো দাম থাকতো না জি ভাই, কোনো দাম থাকতো না। আপনারা কাটিহার পূর্ণিয়া জামে মসজিদে দেখছেন, এখান থেকে ঠ্যাং নাই, এখান থেকে হাত নাই, শুইতা শুইতা আল্লাহ আল্লাহ করে চিল্লিয়া সারা জীবন ওইভাবেই যাচ্ছে। কিন্তু একটু শিক্ষা করেছি, 2-4 হরফ লেখাপড়া করেছি, তার লেগে আই দেখেন যান চলানা তাও আপনারা ইজ্জত করে নিয়ে আসছেন, যান চলানা তাও আপনারা সম্মান করে নিয়ে আসছেন। কিসের সম্মান? কোরআনের সম্মান। কিসের ইজ্জত? কোরআনের ইজ্জত। তাই কোরআন লেখাপড়া করেছি, আপনারা লেখাপড়া ছেলে পিলেকে কোরআনের কোরআন। এই দুনিয়াতে বেঁচে আছি, 2টা কথা কইছি, মরলে তো 2 বছর পার হয়ে যেত। কেন যে আমি বেমারিতে পড়েছিল, বেমারি পড়ার তারিখটা হলো 2022 সালের 28শে নভেম্বর। 2022 সালের 28শে নভেম্বর বেমারিতে পড়েছিল, হেমারেজ। তো ভাইজান 2 বছর ধরে জালসা করতে পারিনি, পেটে খাওয়ার অসুবিধা হয়ে গেছিল। শামীম আখতার ফাইজি, আপনার পাঞ্জরের গ্রাম, শামীম আখতার ফাইজির বেটা তারিক আনোয়ার, আমার ভাতিজা আমাকে চাচা বলে, কইছে চাচা কেমন করে ওষুধ পানি করছো, এলাচ পানি করছো, কি খাইছো? ও ছেলে আমার হার ময়া থামতে পারেনি, এলাকার মানুষের কাছ থেকে 2000, 4000, 5000 করে চান্দা করে আমাকে পাঠালছে। কাটিহারে যে টাকা দিয়েছে, বাড়িতে যে টাকা দিয়েছে, ফোন পে টাকা পাঠালছে। আপনাকে লাভার, ভরতপুর, বাংরুয়া, আপনার বিভিন্ন জায়গা, আপনাকে কাটিহারের কুরসেল, আড়মারা, ভাড়মারা, এই এলাকার মেলায় মানুষ আমাকে সেদিন কঠিন বিপদের সময় সাহায্য সহযোগিতা যদি না করতো, মনে হচ্ছে আমি না খেয়ে মরে যেতাম বা বিনা এলাজে মরে যেতাম। কিন্তু আপনার বিহারের মানুষ আমাকে খুবই ভালোবাসে, এটা আমি জানি। না হলে বিহারের লোক এত টাকা আমাকে সাহায্য করতো না, আমাকে মদত করতো না। বহুত মদত করেছে বিহারের লোক। আবার রমজান মাসে ডেকেছে, তারিক ভাতিজা আমার শুধু দেখা করতে গেছিল, শামীম আখতার সাহেবের বেটা, দেখা করে কইছে যে কি বাপু তুমি রোজার মাসে 2 রোজা 3 রোজাতে অবশ্যই আইসো, আব্বাকে শুতে নিয়ে আমার গ্রামে পাঞ্জরা পাঞ্জরি যত গ্রাম আছে
আপনাকে 20-30 হাজার টাকা চান্দা করে দিয়ে পাঠাবো, আপনি আসেন। আমি থাকবো, আমি আরো 8-10 বন্ধুরাকে শুতে নিয়ে, আব্বাকে শুতে নিয়ে। তো ভাইজান, আপনার বিহারের মানুষ আমার কথার ইজ্জত রাখে। আপনার কাছে একটা করে 1000 টাকা চেয়েছি, নাবির মাদ্রাসার লেগে, কোরআনের লেগে। বেশি কথা কহাইও না বাপু, বেশি কথা কহাইস না গে মা। যখন মুখখান খুলেছি তখন কিছু দাও, পান না দিয়া পানের বুঠা দাও। লোকটা বেমারি মানুষ, বেমারি হালাতে আমরাকে একটা কথা বারবার করে রিকোয়েস্ট করছে, কিছু না দিয়ে কিছু দিন। আপনারা আসেন 100, 200, 500, 1000, কিন্তু 1000 টাকা করে 10টা চেয়েছি মাত্র, তার মধ্যে একটা পেয়েছি আর 9টা বাকি আছে। আল্লাহর ফজলে মাওলানা মানে আরাধনা মেহনতি করছে, তো আল্লাহ কবুল ইনশাআল্লাহ করবে। আপনারা দিয়ে যান, একটা করে 1000 টাকা দেবেন। আমার লেগে চাহিনি, আমার লেগে চাহিনি, আপনার এই মাদ্রাসার লেগে। এই যে আমার রাফিকুল ইসলাম চতুর্বেদী, সুপর নেপাল বর্ডারের সাইডে বাড়ি, ওই বক্তার চলে আসছে, ওই মুকাররির আমার পরে পরে ও তাকরির করবে ইনশাল্লাহ। ওনার মাদ্রাসায় গেছিলাম, পা ধরা করে ধরেছি, তাও মামুর বেটারা, মামুর বেটিরা টাকা দেয়নি। কি মনে করে দেয়নি? পরে মেলে কথা শুনলো, ওগুলা কথা মাইকে না কহাই ভালো, ওইগুলা কথা মাইকে না কহাই ভালো। তো পা ধরা করে টাকা চেয়েছিল, কেউ দেয়নি। তো ওই ভাই একলাই কষ্ট করে একটা মাদ্রাসা চালায় আমার মতো। আমি যেমন একটা মাদ্রাসা চালাই, এতিমখানা, ওরকম ওই ভাই হাফজে কোরআন বানাত মাদ্রাসা চালায়। ওই ভাই